तो भाई लोग, मैं मौत को छू के टक से वापस आ सकता हूँ। তো ফাইনালি আমি বাগি ফোর মুভিটা সার্ভাইভ করে গেছি। অ্যান্ড আমি যদি বাগি ফোর মুভিটাকে এক লাইন রিভিউ করি, তাহলে আমি এটাই বলবো যে তুমি যদি টাইগার শ্রফের ডাই হার্ড ফ্যান হয়ে থাকো, মেবি তাহলে হয়তো তোমার এই বাগি ফোর মুভিটা ভালো লাগতে পারে। কেন এটা আমি বললাম সেটা নিয়ে ডেফিনেটলি কথা বলবো। বাট প্রথমে এই বাগি ফোর মুভির স্টোরিটা নিয়ে আলাদাভাবে কথা বলা যাক উইদাউট স্পয়লার। সো এই বাগি ফোর এর স্টোরিটা বলার আগে আমি এটাই বলে দেবো যে এই মুভির স্টোরি কিন্তু কোনো অরিজিনাল স্টোরি নয়, এটা একটা মুভির কপি। কি মুভির নাম আমার মনে নেই, বাট আমি শুনেছি যে এই মুভিটা একটা কপি মুভি। তো যাই হোক, আমি সিনেমাটা দেখিনি যখন ওটা নিয়ে কথা বলবো না। এই মুভির স্টোরি নিয়ে আলাদাভাবে কিছু বলার নেই, কারণ অ্যাজ এক্সপেক্টেড এনারা পুরো মুভিটাই ট্রেলারের ভেতর দেখিয়ে দিয়েছে শুরু থেকে ক্লাইম্যাক্স অব্দি। বাট তারপর যদি হালকাভাবে বলি, তো এখানে টাইগার শ্রফ একটা মেয়ের খোঁজ করছে। ইয়েস, যে মেয়েটা নাকি একসময় তার গার্লফ্রেন্ড ছিল, বাট লোকে বলছে যে রিয়েলে সেই মেয়েটা কিন্তু অ্যাকচুয়ালি এক্সিস্টই করে না। ইয়েস, সে শুধু টাইগার শ্রফের মাইন্ডে আছে, যে কারণে সে সেই মেয়েটাকে নিয়ে হ্যালুসিনেশন করছে। অ্যান্ড তারপর কিন্তু টাইগার শ্রফ এই কথা শুনেও থামেন না, সে পুরো দুনিয়া উলট পালট করে দেয় সেই মেয়েটাকে খুঁজে বার করার জন্য। তো সে কি আদৌ সেই মেয়েটাকে খুঁজে বার করতে পারলো নাকি পারলো না, সেটা জানতে গেলে তোমার ডেফিনেটলি এই বাগি ফোর মুভিটা ওয়াচ করতে হবে, তুমি যদি তোমার লাইফের সাথে একটু হালকা রিস্ক নিতে চাও। তো এবার যদি এই মুভির ভালো দিক নিয়ে কথা বলি, তো শুরুতে আমি বলেছিলাম তুমি যদি টাইগার শ্রফের ডাইহার্ড ফ্যান হয়ে থাকো, তাহলে মেবি তোমার এই বাগি ফোর মুভিটা ভালো লাগতে পারে। কারণ এই মুভিতে যে 1% ভালো দিক ছিল সেটা টাইগার শ্রফ নিজে। ইয়েস, তুমি যখন মুভিটা দেখবে তুমি বুঝতে পারবে যে টাইগার শ্রফ অ্যাকচুয়ালি এফর্ট দিয়েছে এই মুভির জন্য। অ্যাকচুয়ালি উনি নিজের বেস্টটা দিয়েছেন এই মুভির জন্য। অ্যান্ড উনি যে ধরনের অ্যাকশন করেছেন এই মুভির ভেতর, যে হার্ড কোর লেভেল অ্যাকশন করেছেন উনি এই মুভির ভেতর, দেখে মজা চলে আসে। ইয়েস, এটা আমার বলতে কোনো দ্বিধা নেই যে টাইগার শ্রফের ভেতর ভাই সেই পোটেন্সিয়ালটা আছে। বাট এই মুভি বলতে সেটা ওয়েস্ট হয়ে গেছে, শুধুমাত্র 10% ইউজ হয়েছে এই মুভির ভেতর। ওকে, সো উনি যদি এমন কোনো ভালো ডাইরেক্টরের সাথে কোল্যাব করেন, ভালো লোকেদের সাথে কোল্যাব করেন, তাহলে ডেফিনেটলি টাইগার শ্রফের কামব্যাক হবে, যে ডাইরেক্টর ওনাকে 100% ইউজ করতে পারবে। ইয়েস, ওনার মধ্যে সেই পোটেন্সিয়ালটা আছে। বাট উনি যতদিন এরকম আলতু ফালতু প্রজেক্ট সাইন করবেন, ওনার কামব্যাক পসিবল নয়। সো টাইগার শ্রফকে নিয়ে কোনো খিল্লি বা মজা কেউ করতে পারবে না। উনি বেস্ট দিয়েছেন, উনি জাস্ট ফাটিয়ে দিয়েছেন। অ্যান্ড ওনাকে বাদে যদি আর কারোর কথা বলি, সেটা হচ্ছে উপেন্দ্র। ইয়েস, যিনি ওই অ্যানিমাল মুভির ভেতর ছিলেন। ওকে, তো উনি যতবার স্ক্রিনে আসছিলেন ভাই মজা আসছে ওনাকে দেখে। বাট এইগুলো বাদে আর এমন কোনো মানে এলিমেন্টস নেই এই মুভির ভেতর যেটা নিয়ে আমি ভালো বলবো, যেটা কি আমি ভালো বলবো। ওকে, কারণ এরপর এই মুভিতে শুধুমাত্র নেগেটিভ পয়েন্ট স্টার্ট হয়। তো এই মুভির ভেতর যেটা আমার সব থেকে বেশি খারাপ লেগেছে সেটা হচ্ছে এই মুভির এডিটিং। ইয়েস, মানে একটা মুভির ভেতর এতটা খারাপ এডিটিং কি করে হতে পারে, এটা তো আমার মাথায় ঢুকছে না। মানে মুভির ভেতর শুরুতে একটা সিন আছে যেখানে একটা পুরো ফাঁকা মেন রোড, ওকে, ফাঁকা মেন রোডের ভেতর এসেও অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। একটা ট্রাক আসে, এসে গাড়িকে ধাক্কা মারে। অ্যান্ড ভাই গাড়িটা পাল্টি খাচ্ছে পাল্টি খাচ্ছে পাল্টি খাচ্ছে, আর পরে সে দেখাচ্ছে যে গাড়িটা ডাইরেক্ট ভাই ট্রেন লাইনে গিয়ে পড়েছে। ওকে, তো ওই আগে যে সিনটা ছিল সেখানে দুটো মেন রোড ছিল, পুরো ফাঁকা ছিল, আর তার আশপাশে কোথাও আমি ট্রেন লাইন দেখলাম না। সো সবই বোঝা যাচ্ছে যে দুটো লোকেশনই আলাদা। তো আমি বুঝতে পারলাম ওই ফার্স্ট শটটা দেখে, মুভির ওটা ফার্স্ট শট ছিল, ফার্স্ট শট থেকে বুঝতে পারলাম যে ভাই মুভির লেভেলটা কেমন হতে চলেছে। তো আমি লজিক ফজিক লাগাতে যাই না। বাট এটা তো গেলো ফার্স্ট এক্সাম্পল। হ্যাঁ, সেকেন্ড এক্সাম্পল হচ্ছে মুভির ভেতরে কিচেনের ভেতরে একটা অ্যাকশন আছে, ঠিক আছে, বাট ভাই সেই অ্যাকশনের পিছনে চলছে ইমোশনাল গান। ইয়েস, তো কি এডিটিং হচ্ছে ভাই এটা, আমার তো মাথায় ঢুকলো না। তারপর যে জিনিসটা আমার বেশি খারাপ লেগেছে সেটা হচ্ছে এই মুভির ক্লাইম্যাক্স। ইয়েস, মানে মুভির মেন অ্যাট্রাকশন কি, টাইগার শ্রফ আর সঞ্জয় দত্তের ভেতরকার ফেস অফ। বাট ভাই সেটা ফেস অফ ফিলই হয় না, মনে হচ্ছে চিল্লামিল্লির কোনো খেলা চলছে। এই ওকে একটা ঘুষি মাঝে তারপর চিল্লাচ্ছে, সে তাকে একটা ঘুষি মাঝে তারপর চিল্লাচ্ছে। তোরা কি কোনো ফাইট হলো? কিছু বলার নেই আমার এই ক্লাইম্যাক্স নিয়ে। ক্লাইম্যাক্সটা টোটালি ডিসঅ্যাপয়েন্টিং ছিল। আর তার পাশাপাশি যদি পারফরমেন্সের কথা বলি, তো যতটা কম বলা যায় ততটাই ভালো। এন্ড সব থেকে বেশি খারাপ লাগছে আমার সঞ্জয় দত্তের জন্য, কারণ এর আগে আমরা ওনাকে দেখেছি উনি কতটা ব্যাড অ্যাস ভিলেন হতে পারেন। ইয়েস, বাট এই মুভি বলতে টোটালি ওয়েস্ট মেরে দিয়েছে ওনাকে। ইয়েস, এন্ড ওনাকে আমি এই কথাই বলতে চাই যে কিস লাইন মে আ গয়ে আপ, মানে কোথায় ভাই, এর আগে কতটা খতরনাক লাগছিল সঞ্জয় দত্তকে, আর এইখানে তো ভাই খুব মানে কি বলবো ফানি টাইপের হয়ে গেছে ওনার ক্যারেক্টারটা। ইয়েস, আর এগুলোর পাশাপাশি আর যারা এই মুভির ভেতর আছে তারা তো ভাই বড় বড় ওভার অ্যাক্টিং করেছে। ইয়েস,
অ্যান্ড এই মুভির যেসব পাস্ট সিকোয়েন্স গুলো আছে, ইয়েস, মানে বলতে পারে অ্যাকশন ক্রিয়েটিভ সাইড করে দিই, তুই পুরো হোল মুভির ভেতর যেসব সিন গুলো এরা বানিয়েছেন সেগুলো এতটা নকল মনে হয়, এতটা আর্টিফিশিয়াল মনে হয় যে সেগুলো আফটার ক্রিঞ্জ ফিল হতে শুরু করে দেয়। ইয়েস, মানে কি বলবো, এই মুভিটাকে নিয়ে আলাদাভাবে কিছু বলারই নেই আমার। তো এই মুভিটা সব দিক থেকে একটা বড় রসগোল্লা। মানে কোনো দিক থেকে এই মুভিটা কোনো জায়গাতে উত্তীর্ণ হতে পারে না। না এই মুভিতে ভালো অ্যাক্টিং আছে, না এই মুভিতে ভালো এডিটিং আছে, এই মুভির সিন গুলো ফেক মনে হয়। ওকে, তো কি বলবো এই মুভি নিয়ে। অ্যান্ড মুভির ভেতর ভরে ভরে গান আছে, যে গানগুলোও ভালো লাগেনি আমার, যেগুলো স্টোরিটাকে আটকে দিয়ে গান স্টার্ট হয়ে যাচ্ছে। তো পুরো দিক থেকেই ভালো নয় এই মুভিটা। একমাত্র টাইগার সবকিছু তুমি বাদ দিয়ে দিত। ওকে, টাইগার সব অ্যাকচুয়ালি এফোর্ট দিয়েছে। বাকি আমি মুভিটা দেবো 1.5 আউট অফ 5। অ্যান্ড তুমি যদি দেখে থাকো বাগি 4 মুভিটা, তো তুমি ডেফিনেটলি জানাতে পারো তোমার কেমন এক্সপিরিয়েন্স ছিল। বাকি আমার তো পুরো ঘাটিয়া এক্সপিরিয়েন্স ছিল। সো বাই।